দিল্লির পাহাড়গঞ্জ যাচ্ছেন? দিল্লির পাহাড়গঞ্জ যাওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই দেখবেন, তা না হলে আপনার সাথেও ঘটে যেতে পারে এরকম স্ক্যাম। দিল্লির পাহাড়গঞ্জের ফুড স্ক্যাম নিয়ে এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে অনেকেই সাড়া দিয়েছে। এবং অনেকেই কমেন্ট করে তাদের সাথে ভয়ানক ঘটনা ঘটে যাওয়া কিছু তথ্য তারা তুলে ধরেছে। আজকের এই পার্ট 2 ভিডিওতে আপনাদের দেখাবো দিল্লির পাহাড়গঞ্জে খাবার হোটেলে কি ধরনের স্ক্যামিং হতে পারে আপনার সাথে। এই ভিডিওতে আমি কয়েকজন দেশি এবং বিদেশি পর্যটকের কমেন্ট দেখাবো, তাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ফুড স্ক্যামের ঘটনা ঘটেছে দিল্লির পাহাড়গঞ্জে। কয়েকটা লাইভ কমেন্ট আপনাদের দেখাচ্ছি। আমার সাথেও এরকম হয়েছিল। আমি বাংলাদেশ থেকে গিয়েছিলাম দিল্লি রেলওয়ে স্টেশনের উল্টো পাশে পাহাড়গঞ্জের এই রেস্টুরেন্টে। এখানে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে যারা সবাই এই কাজটা করে, কিন্তু আমি কিছু করতে পারিনি, টাকা দিয়ে আমাকে আসতে হয়েছিল। আমার সাথেও ওই ঘটনা ঘটেছে। 100 টাকার খাবার 800 টাকা জোর করে রেখে দিয়েছে। এখানে আরও একজন কমেন্ট করেছে, আমরা এই হোটেলে 1/1/2024 ভাত, ডাল, বাঁধাকপি, পাঁপড়, সালাদ খেয়ে দুপুরে 7x350 জনের বিল পেমেন্ট করছি 2450। সেম হোটেলে দোতলায় মালিকের সঙ্গে আমাদের ঝগড়া হয়েছিল। আমার সাথেও একই কাণ্ড ঘটানোর চেষ্টা হয়েছিল। ভিডিওতে দেখানো ঠিক এই কোনার দোকানটিতে। আমার ভাগ্য ভালো, পাশের এক ভদ্রলোক সতর্ক করাতে বেঁচে যাই, সো সাবধান। তাজমহল দেখতে গিয়েছিলাম, ফেরার পথে বাস স্টপেজ করে এক রেস্টুরেন্টের সামনে। হেল্পার সবাইকে উক্ত হোটেলে খেতে বললে সবাই গেলাম। আমি 2টি রুটি ও 2 বাটিতে 2 ধরনের সবজি ও একটি হাফ লিটার পানির বোতল নিলাম। খাওয়া শেষ, বিল আসছে 380 রুপি, যা আমি অন্যান্য হোটেলে খেয়েছি 70 রুপি দিয়ে। ওরা প্রায় ধমক দিয়ে সবার কাছ থেকে বিল আদায় করছিল। আমার সাথেও নেপালি 3টা মেয়ে ছিল, তারা প্রায় কেঁদেই দিয়েছিল, কারণ তাদের বিল 3 ডাবল ধরছিল। 1 বছর আগেও আমার থেকে 400 রুপির ভাড়া 1700 রুপি নিচে, সবার সামনে সিন ক্রিয়েট করে। এতক্ষণ আপনারা দেখতে পারলেন দিল্লির পাহাড়গঞ্জে কিভাবে দেশি এবং বিদেশি পর্যটকদের সাথে ফুড স্ক্যাম করা হচ্ছে। 50 টাকার থালি 950 টাকা নিচ্ছে, 35 টাকার সবজি 235 টাকা নিচ্ছে, 400 টাকার খাবার 2400 টাকা নিচ্ছে। এখানে অনেকেই কমেন্ট করেছে, সবার কমেন্টের যদি উত্তর দিতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা দিল্লির পাহাড়গঞ্জের কোন জায়গায় গেলে সেফটি থাকতে পারবেন এবং সেফটি কম খরচে খাইতে পারবেন, কোনো ধরনের স্ক্যাম হবে না, সেই সম্পর্কে। আপনারা দিল্লির নিউ দিল্লি স্টেশন থেকে পাহাড়গঞ্জে যাবেন, যে ওখান থেকে ডাইরেক্ট আরাকসান রোড চলে যাবেন। রোডের নাম হলো আরাকসান রোড, ভালো করে শুনে নেন, আরাকসান রোড। ওই রোডে যাবেন, ওখানে আপনি বাঙালি হোটেল পাবেন, বাঙালি থাকার হোটেল পাবেন এবং বাঙালি খাবার হোটেল পাবেন, যেখানে সবজি, মাছ, ভাত সব কম দামে আপনারা পাবেন এবং কোনো প্রকার স্ক্যাম ওখানে হবে না। আর একটা বিষয়, সেটা হলো আপনারা দিল্লির যেখানেই যান না কেন, খাবার খাওয়ার আগে, অর্ডার করার আগে পে ফার্স্ট তারপরে খাবেন। মানে আগে পেমেন্ট করে নেবেন, বিলটা নেবেন যে এটার দাম কত, দাম শোনার পরে বলবেন ঠিক আছে, এই যে টাকা নেন আর বিলটা আমাকে দেন, তারপরে আপনারা খাইতে বসবেন। তা না হলে কিন্তু স্ক্যামের শিকার হওয়ার সম্ভাবনা আছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই মনে রাখবেন ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবাই জানতে পারবে, সবাই সতর্ক হতে পারবে এবং সবাই প্রতারণা থেকে বাঁচবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।